হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভানের কাছে প্রার্থনা করি ডিভান যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছের জন্য পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকের রিডিং নিয়ে। আজকের রিডিংটা আমি করব রাশি নিয়ে, ঠিক আছে? এটা রাশি নিয়ে রিডিংটা করব। এটা একটা জেনারেল তো অবশ্যই, কারণ প্রত্যেকটা রাশির নিয়ে আমি করব। 12টা রাশি নিয়ে আমি আজকে রিডিং করব। দুটো পায়েল রেখেছি, ঠিক আছে? দুটো পায়েল রেখেছি। পায়েল নম্বর 1 হচ্ছে মেষ, বৃষ, মিথুন, তুলা, কর্কট, সিংহ, কন্যা। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, ঠিক আছে? এরিয়াস, টরেস, জেমিনাই, ক্যান্সার, লিও, ভর্গ, ঠিক আছে? এরিয়াস, টরেস, জেমিনাইস, ক্যান্সার, লিও, ভর্গ। আজকে আমি এই পায়েল নম্বর 1 দিয়ে রিডিংটা করব। প্রত্যেকের রাশি পায়েল নম্বর 2টা রাখছি। পায়েল নম্বর 2 কী কী রাশি আছে আমি বলে দেব। আর পায়েল নম্বর 1 দিয়ে আমি আজকে রিডিংটা করব। প্রথমে দেখব মেষ রাশি। যারা মেষ রাশি লগ্নের লোক আছো তারা মেষ রাশিটা দেখবে। মেষ রাশি তোমাদের কি আসতে চলেছে, ঠিক আছে? আজকে আমি কোনো কথাই যাব না, কারণ রাশি নিয়ে যেহেতু রিডিংটা করছি 12টা রাশি নিয়ে, এই জন্য আজকে আমি কোনো তোমাদের টোটকা দিচ্ছি না, কোনো রেমেডি আজকে দিচ্ছি না। কালকের ভিডিওর মধ্যে রিডিংটার মধ্যে দিয়ে দেব। প্রত্যেকের সমস্যা যাতে সমাধান হয় আমি টোটকা দিই, তবে আজকে আমি টোটকা দেব না। আজকে রাশি নিয়ে যেহেতু রিডিংটা করব, এটা মেষ রাশি। মেষ রাশি দেখব, তারপরে দেখব বৃষ, তারপরে দেখব মিথুন, তারপরে দেখব কর্কট, তারপরে দেখব সিংহ, ঠিক আছে? আগে মেষ রাশি। যারা মেষ রাশির লোক আছো, যারা কষ্ট পাচ্ছ রাশির মানুষরা, তাদের দেখব 5টা কার্ড দিয়ে যে তোমাদের রাশিতে কী আসতে চলেছে। 5টা কার্ড নেব আর একটা কার্ড বটম অফ দ্য ডেক, ঠিক আছে? এখানে এরিয়াস, মেষ আর এরিয়াস, ঠিক আছে? মেষ রাশি, যারা এখানে মেষ রাশি আছো তাদের জন্য কি আসছে, কারণ 8 অফ ভ্যান এসছে। তোমার জীবনে যা কিছু দুঃখ, কষ্ট, যন্ত্রণা যা ছিল সব কিছু তোমার জীবন থেকে দূর হতে চলেছে, কারণ তোমার জীবনে নতুন করে কোনো জীবনযাপন করতে চলেছ। তোমার জীবনে সুখ সমৃদ্ধি সবটাই আছে। ইভেন আমি এটা বলবো, এই মেষ রাশি যে আছো, সে মেষ রাশি ভদ্রলোক বা ভদ্র মহিলা যেই হও না কেন, ঠিক আছে? তোমার নতুন করে তোমার জীবনটা শুধরে যেতে চলেছে। তুমি নতুন করে তোমার জীবনে অনেক কিছু পাবে, নতুন জীবন একটা গড়তে চলেছ। যেভাবে তুমি তোমার এতদিন প্রার্থনা করে এসেছো, এতদিন চেয়েছো ঈশ্বরের কাছে, সেই প্রার্থনা, সেই চাওয়া তোমার পূরণ হতে চলেছে, ঠিক আছে? এই মুহূর্তে তুমি যদি কোনো জব নিয়ে বা কেরিয়ার নিয়ে বা হচ্ছে বিজনেস নিয়ে যদি কোনো প্রবলেমে পড়ে থাকো, সেই জায়গাটা তোমার শুধরে যাবে, সেই জায়গাটা তোমার মজবুত হতে চলেছে, ঠিক আছে? ঘাবড়ানোর কিছু নেই। জব যারা পাবে, যারা জবের জন্য চেষ্টা করছো, যারা মেষ রাশির লগ্নের লোক আছো, তারা এই বছর তোমাদের একটা জবের সন্ধান পাবে। তোমাদের কেরিয়ারটা স্ট্রং হবে, কোনো কর্মক্ষেত্রে হোক, বিজনেস ক্ষেত্রে হোক, যে ক্ষেত্রেই হোক, যেটা নিয়ে তুমি রিডিংটা দেখছো, সেই জায়গাটা তোমার পরিপূর্ণ হতে চলেছে। ইভেন তোমার অনেক ধন সম্পদ এই বছর তোমার উপার্জন হবে, অনেক ধন সম্পদ উপার্জন হবে। তুমি যদি টাকা পয়সা নিয়ে কোনো প্রবলেমে পড়ে থাকো, সেই নানান রকম প্রবলেম তোমার সলভ হবে,
ঠিক আছে? তোমাকে কি করতে হবে, এই যে তুমি তোমার জীবনে স্বপ্ন পূরণ করতে চাইছো, তোমার যে আশা ভরসাগুলো তুমি এই বছর পূরণ করতে পারবে কি না, তোমার মধ্যে থেকে নেগেটিভ এনার্জি দূর হবে কি না, সেই চিন্তায় যদি তুমি নিজেকে কষ্ট দিয়ে থাকো, তবে একটা কথা বলবো, তুমি যেই জায়গাটা আছো সেই জায়গা থেকে বেরিয়ে তুমি নতুন করে কিছু করতে পারো, তাতে তোমার ফল হবে। ঠিক আছে? তুমি যদি কোনো কর্মে থেকে থাকো, যে কোনো জায়গায় আছো, কর্ম করছো, সেটা বাদ দিয়ে তুমি আর একটা কিছু করবে, হ্যাঁ, বা অন্য কোনো জব করবে, বা ভালো বেটার কিছু তুমি খুঁজছো, তবে তোমাকে সেটা যদি তোমাকে করতে হয়, তবে তুমি যেই জায়গাটা আছো সেই জায়গা থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। কারণ তুমি বেরিয়ে এলে তোমার জীবনে সফলতাই পাবে, কারণ সেই জায়গাটা তোমার প্রচণ্ড স্ট্রং হবে। সেখান থেকে বেরিয়ে এসে যদি তুমি অন্য জায়গায় সেটেল করতে চাইছো, তাহলে সেই জায়গাটা তোমার পরিপূর্ণ হবে, ইভেন তুমি সেখানে সেট হতে পারো। ঠিক আছে? তার জন্য তোমার ভালো সংকেত তুমি দেখতে পাবে। ঠিক আছে? অর্থকড়ি নিয়ে কোনো প্রবলেম তোমার জীবনে যদি থেকে থাকে, তোমার মেষ রাশি অপার ধন প্রাপ্ত হতে পারে। তোমার জীবনে চাওয়াগুলো, যে তুমি অনেক কিছু চেয়েছিলে যে আমার জীবনে সফলতা আসুক, আমি কোনো কর্ম করি, ভালো কর্ম, ভালো জব, ভালো বিজনেস করতে যদি থেকে থাকো, তবে তুমি সেই জায়গাটা পরিপূর্ণ করতে পারবে। তোমার অনেকটাই ধন সম্পদ তুমি পূরণ করতে, ধন সম্পদ উপার্জন করতে পারবে। ঠিক আছে? এখানে বাটা মাথা ডেক এসছে। এখানে আমি বলবো তোমাদের যে এখানে মিশ্র যারা আছো, তাদের না অনেকটাই নাম যশ বৃদ্ধি হতে চলেছে। তুমি যে কর্মেতেই থেকে থাকো না কেন, যাই করে থাকো না কেন, সেই কর্মের জায়গাটা তুমি উন্নতি করতে পারবে। হ্যাঁ, আর যদি কর্ম তুমি ভাবছো যে আমার জীবনে আমি জব পাবো কি না, আমি কোনো বিজনেস করতে পারবো কি না, আমি কোনোখানে যেতে পারবো কি না, ইভেন এটাও হতে পারে তোমার 100% জবটা হতে চলেছে, সেটা অনেকটা দূরে তোমার হবে জবটা। ঠিক আছে? কিন্তু তোমার জয় অবশ্যই হবে, তুমি ভালো কিছু জব পেতে পারবে। ঠিক আছে? জীবনে তুমি যাই চাইছো সেই সফলতা তুমি পাবে। থ্যাংক ইউ। মেষ রাশি। এবার দেখব বৃষ রাশি, টরেস। বৃষ রাশির জন্য কি আছে? বাটা মাথা ডেকে এসছে 5 অফ সোর্স। এখানে আসছে দ্য হারমিটের কার্ড এসছে। ঠিক আছে? বৃষ টরেস। ঠিক আছে? বৃষ রাশি যারা আছো, তুমি কোনো জায়গা খুঁজছো, কোনো জায়গা তুমি খুঁজছো, বা কোনো দিশা তুমি খুঁজছো, বা তোমার কোনো রাস্তা খুঁজছো, যে রাস্তাটা তুমি খুঁজছো সেই রাস্তাটা তুমি তোমার জীবনে অবশ্যই দেখতে পাচ্ছ, কিন্তু তুমি অবচেতন মনকে তোমার একটু সচেতন করতে হবে। কেননা রাস্তা তোমার সামনে পরিষ্কার তুমি দেখতে পাচ্ছ, কিন্তু তুমি বুঝতে পারছো না যে তুমি এই রাস্তায় গেলে তোমার উন্নতি হবে কি না।
ঠিক আছে? কেননা তুমি একটু নেগেটিভ এনার্জির মধ্যে বাস করছো, হ্যাঁ নার মধ্যে বাস করছো। পজিটিভলি তুমি স্ট্রিক্টলি তুমি কোনো স্টেপ নিতে পারছো না, রিস্ক নিতে পারছো না। ঠিক আছে? দেখো, রিস্ক তো নিতে হবে। রিস্ক মানুষ বলে রিস্ক না নিলে গেনার হতে পারে না। তোমাকে রিস্ক নিতে হবে, এগিয়ে যেতে হবে। হ্যাঁ, সামনের দিকে এগিয়ে দেখতে হবে যে সামনের রাস্তাটা সত্যি কি রাস্তা না ওটা গর্ত। ঠিক আছে? এটা তোমাকে দেখতে হবে। সামনে যদি না যাও তাহলে বুঝবে কি করে সেই জায়গাটা, সেই রাস্তাটা তোমার জন্য কি না, তুমি সেই মঞ্জিলে তুমি পৌঁছতে পারবে কি না। অবশ্য তুমি মঞ্জিলে পৌঁছাতে পারবে, কেননা এখানে ম্যাজিশিয়ানের কার্ড এসছে। এখানে দেখো, ম্যাজিশিয়ানের কাছে সব আছে। তোমার সহস্রার চক্র একটু হিলিং করতে হবে। ইভেন তোমার জীবনে দেখবে পরিবর্তনটা তুমি নিজেই অনুভব করতে পারবে কিছু দিনের মধ্যে, যে তোমার এই বছরে তোমার একটা হঠাৎ দেখবে পরিবর্তন আসবে, হঠাৎ। কেননা যখন আমরা কিছু ঈশ্বরের কাছে চেয়ে থাকি, সেটা হয়তো অনেক দিন আগে, অনেক বছর আগে অনেক প্রার্থনা করেছি, ঈশ্বরের কাছে চেয়েছি বা অন্তরাত্মা দিয়ে চেয়েছি, সেই জায়গাটা হয়তো ভুলে গেছো। ভুলে গেলে তো হবে না, বা ভুলে গেছেন। ভুলে গেলে অনেকেই আছে যে হঠাৎ করে দেখবেন ভালো কিছু হয়, তখন মনে হয় ঈশ্বর আমার সাথ দিয়েছে। না, আপনি অন্তরাত্মা দিয়ে কোনো দিন চেয়েছিলেন কিছু, সেটাই আপনি আপনার জীবনে পরিপূর্ণ করতে পারলেন, সেটাই ঈশ্বর আপনাকে দিয়েছে। এখানে আমি বলবো তোমাদের বা আপনাদের যে ইচ্ছে, ইচ্ছে তো অনেক কিছুই হয়। প্রেম জীবনে ইচ্ছে হয়, ভালোবাসার জীবনে ইচ্ছে হয় যে এই মানুষটাকে আমি ভালোবাসি, এই মানুষটাকে আমি চাই, এই ইচ্ছেটা যেন আমার পূরণ হয়। এরকম চাওয়া পাওয়া যদি থেকে থাকে, তবে সেই পাওয়াটা অবশ্যই পাবে, কারণ ইউনিভার্স সেই ইচ্ছেটা আপনার পূরণ করতে চলেছে। 2 অফ পেন্টিকেল, দেখুন, আপনার সব কিছু আপনার হাতে আছে। আপনি চাইলেই সম্পর্ক হোক, চাই ভালোবাসা হোক, চাই রিলেশন হোক, ফ্যামিলি রিলেশন হোক, সেটা পুরোটাই ডিপেন্ড করছে আপনার উপরে। আপনি চাইলেই সব ঠিক করতে পারবেন। 20 রাশির লোকেদের বলছি, অপার ধনও প্রাপ্ত হবে এই বছর। অপার ধন প্রাপ্ত হবে। ইভেন এটা আমি বলবো এখানে যে হলো কোনো গিফট পেতে পারেন, সেটা বাড়ি হতে পারে, বা হঠাৎ করে জীবনে এমন কিছু একটা জিনিস পেয়ে গেলেন, যেটা পেলে আপনি আপনার জীবনটা ধন্য হবে, সেই জায়গাটা আপনার পূরণ হতে চলেছে। আপনি যে সম্পর্কে আছেন, যে সম্পর্কের মধ্যে আছেন আপনি, সেই সম্পর্কের মানুষটা মোটেও আপনার সাথে ভালো নেই। সম্পর্কের মধ্যে আপনার প্রবলেম এসছে। আপনাদের দুজনের মাঝে আপনারা যদি ভালোবাসার রিলেশনে হয়ে থাকেন বা স্বামী স্ত্রী হয়ে থাকেন, তবে ভালোবাসার রিলেশনের মধ্যে আপনার প্রবলেম আসবে থার্ড পার্টি নিয়ে। থার্ড পার্টি যেটা আমি বলবো, সেই মানুষটি অত্যাধিক লোভী এবং অনেক কিছুই আপনার কাছ থেকে কেড়ে নিতে চাইছে। সেই জায়গা থেকে সাবধানে থাকবেন। ঠিক আছে? থ্যাংক ইউ। কর্কট রাশি, ক্যান্সার। দেখবো কর্কট রাশির কি আসতে চলেছে। কর্কট রাশি, কর্কট রাশির সম্মানযুক্ত
কোনো কিছু আপনার জীবনে আসতে চলেছে। ঠিক আছে, আপনার জীবনে কোনো সম্মানযুক্ত আপনি সম্মান পেতে চলেছেন, বা হাই র্যাঙ্কে কোনো আপনার জব পেতে চলেছেন, বা আপনার হাইফাই কোনো বিজনেস হতে চলেছে। কারণ এটা ইউনিভার্স আপনাকে দিচ্ছে। আপনার এই কর্মে আপনার সাথে ইউনিভার্স আছে। ঠিক আছে, আপনার যদি বিয়ে নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকে, আপনার বিয়েটা 100% হতে চলেছে এই বছর। ঠিক আছে, আপনাকে অনেক কিছু আপনার জন্য আছে, আপনাকে সচেতন হতে হবে। আপনার কাছে যা আছে আপনি সেটা নিয়ে খুশি থাকার চেষ্টা করুন, তাতে আগামী দিনগুলো আপনার আরও ভালো আসবে। এখানে আসছে ফরচুনের কার্ড। এই 2025-এ আপনার ভাগ্যটা খুলে যাবে। যে কোনো প্রবলেমই থাকুক না কেন, আপনার সব প্রবলেম সলভ হতে চলেছে। এখানে এসছে বটম অফ দ্য ডেক, হ্যাঁ, টেম্পারেচার। আপনার সঙ্গে এঞ্জেল সবসময় আছে। আপনি আপনার জীবনে কোনো কিছু ভালো কিছু, মানে কোনো কিছু বলতে টাকা পয়সা হতে পারে, বাড়ি গাড়ি হতে পারে, কোনো কিছু আপনি এই বছর করতে চলেছেন। ঠিক আছে, থ্যাংক ইউ। সিংহ, লিও, লিওদের জন্য কি আসছে সিংহ রাশির জন্য দেখব। সিংহ, সম্পর্কের মধ্যে বিচ্ছেদ আসবে, সম্পর্ক নিয়ে প্রবলেম হবে। ঠিক আছে, ভালোবাসা, লাভ রিলেশন নিয়ে প্রবলেম হবে। আপনার ধন সম্পদ সব কিছুই থাকবে, অপার ধন সম্পদ আপনার প্রচুর আছে, কিন্তু আপনার মনের মধ্যে কোনো শান্তি নেই। আপনার এই বছর আপনি কোনো কিছু করতে চাইলে সেটা মন দিয়ে করুন, তবে আপনি সাকসেস পাবেন। কারো সাথে আপনার ঝামেলা হতে পারে, দ্বন্দ্ব হতে পারে, সম্পর্ক নিয়ে হতে পারে, ইভেন সম্পদ নিয়ে হতে পারে। আপনার শনি দশা হয়তো চলছে আপনার। ঠিক আছে, এখানে কুইন অফ কাপস এসছে, কুইন অফ সোর্স। ঠিক আছে, কুইন অফ ওয়ান, সরি, কুইন অফ ওয়ার্ড। আপনার ভালোবাসার মধ্যে থার্ড পার্টি প্রবেশ করেছে, যে থার্ড পার্টির জন্য আপনার জীবনটা হেলথ হয়ে যাচ্ছে, আপনার প্রবলেম আসবে লাভ রিলেশনের মধ্যে। এখানে আমি বলবো আপনাকে একটু সচেতন থাকতে এবং আপনাকে একটু সাবধানে থাকতে হবে। আপনি আপনার মনের ইচ্ছেগুলো পূরণ করতে অবশ্যই পারবেন। আপনি আপনার অন্তরাত্মার কথা যদি শোনেন, তবে আপনি আপনার ইচ্ছে পূরণ করতে পারবেন। কন্যা, ভর্গ, দেখবো কন্যা রাশি কী আসছে। আপনি প্রচণ্ড চিন্তা করেন, খুব টেনশনের মধ্যে আপনি দিন কাটান, প্রচণ্ড টেনশনের মধ্যে থাকেন আপনি। যে টেনশনগুলো আপনি করছেন আপনার জীবনে, আপনি সেই টেনশন করে আপনি সেই জায়গাটা পূরণ করতে পারবেন না। ঠিক আছে, আপনি প্রচণ্ড চিন্তার মধ্যে বাস করছেন। আপনার মধ্যে যে অভাব অনটনটা, যে দুশ্চিন্তাগুলো, সেগুলো আপনাকে পিছন দিকে নিয়ে যাবে। ঠিক আছে, আপনি আপনার জায়গায় স্ট্রং থাকার চেষ্টা করুন। স্ট্রংলি আপনি যে কাজগুলো করছেন সেই কাজগুলো হ্যান্ডেলিং করুন, তাতে আপনার জীবনে নতুন করে ভালোবাসা, নতুন করে সম্পদ, নতুন করে কোনো রাস্তা, নতুন করে কোনো বন্ধু, নতুন করে ভালো কিছু আপনার জীবনে ঘটতে চলেছে। ইভেন এখানে বলবো 6 অফ পেন্টিকেল। আপনার জীবনে ধন সম্পদের যদি অভাব থেকে থাকে, ধন সম্পদ নিয়ে যদি চিন্তা করে থাকেন, তবে সম্পদ আপনার জীবনে অনেকটাই আসবে। সেই অপেক্ষা আপনার পূরণ করতে পারছেন ইউনিভার্স। আপনি যেটার জন্য অপেক্ষা করছেন, আপনার কাছে যা আছে আপনি সেটা নিয়ে যদি খুশি থাকার চেষ্টা করেন, তবে ইউনিভার্স আপনাকে আরও কিছু প্রদান করবে। ঠিক আছে, এখানে বটম অফ দ্য ডেক এসছে। বিয়ে নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকলে সেই বিয়েটা আপনার হতে চলেছে। ঠিক আছে,
আপনার বিয়েটা হতে চলেছে। এই বছরই আপনার বিয়েটা, যদি বিয়ে নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকে, বিয়েটা আপনার হতে চলেছে। থ্যাংক ইউ। এখন করবো পাইল নাম্বার 2, তুলা, লিব্রা, বৃশ্চিক, স্করপিও, ধনু, সেজিটারিয়াস, মকর, ক্যাপ্রিকন, কুম্ভ, অ্যাকোয়ারিয়াস, পাইরেস, মিন, পাইরেস। ঠিক আছে, পাইল নাম্বার 2। পাইল নাম্বার 2 নিয়ে করব। প্রথমে করব তুলা দিয়ে। তুলা রাশির কি লিব্রা, তুলা রাশির কি আসতে চলেছে। তুলা রাশি, স্বাস্থ্য, শরীর ভালো যাবে না। ঠিক আছে, শরীর মনের মধ্যে একটা কষ্ট চলবে, স্বাস্থ্য শরীর ভালো যাবে না। ঠিক আছে, চিন্তার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছ। ইভেন এটা কেউ হতে পারে তোমাকে কোনো শত্রু তোমাকে আঘাত করেছে, সেটা নিয়ে তুমি টেনশানে আছো। এটা তোমার পারিপার্শ্বিক লোক হতে পারে, ভালোবাসা কেউ মানুষ হতে পারে, ইভেন তোমার পরিবার কেউ হতে পারে তোমাকে যে আঘাত করছে। ঠিক আছে, তোমার অর্থকড়ি নিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেই অর্থকড়ি তোমার জীবনে তুমি অনেকটাই উপার্জন করতে পারবে। ইভেন তোমার কোনো কর্মের জায়গা স্ট্রং হতে চলেছে। ঠিক আছে, এইসব ওয়ান, ঈশ্বর তোমার সাথে সর্বদা আছে। তোমার জীবনে সফলতা তুমি নিজেই তৈরি করতে পারবে। তোমার জন্য কারো কিছু দরকার নেই। তুলা রাশির জন্য বলছি, তুলা রাশি অনেক ধন সম্পদ উপার্জন করতে চলেছ, অপার ধন প্রাপ্ত হবে। ঠিক আছে, ইভেন আমি এখানে বলবো, এখানে যদি তোমাদের সম্পর্ক নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকে, যে সম্পর্ক নিয়ে প্রবলেম হয়েছে, সেই সম্পর্কটা খুব দ্রুত সলভ হতে চলেছে, যেটা তুমি তোমার জীবনে এই বছরে খুশি একটা অনুভব করবে। থ্যাংক ইউ। বৃশ্চিক, স্করপিও, বটম অফ দ্য ডেক এসছে এইসব সোর্স। দেখো, তোমার হয়তো আমি বলবো, যারা স্করপিও, বৃশ্চিক আসছে, তাদের ধন সম্পদ নিয়ে প্রবলেম হবে জীবনে। হ্যাঁ, কাউকে যদি ধার দেনা টাকা পয়সা দিয়ে রাখো, সেই টাকা তুমি পাবে না। ঠিক আছে, সেই টাকা তুমি কাউকে এই বছর টাকা পয়সা দিয়ে কাউকে বিশ্বাস করবে না, তাহলে তুমি ধোঁকা খেয়ে যাবে। হ্যাঁ, আর নিজের উপরে ভরসা রাখতে হবে। নিজের কাছে যা আছে সেটাকে আগলিয়ে রাখার চেষ্টা করতে হবে। সেটাকে ছেড়ে চলে গেলে জীবনে প্রবলেম আসবে। ঠিক আছে, এখানে আমি বলবো, আর্থিক দিকে যে প্রবলেমটা আছে, সেই প্রবলেমটা তুমি ভাবছো দূরে গেলে সলভ হবে, এটা ভুল। ঠিক আছে, তোমার ভাগ্যে যেটা আছে এবছর, সেটা তুমি তোমার জায়গাতে থাকলেও তুমি পেয়ে যাবে। ঠিক আছে, তোমার কোনো নাম যশ বৃদ্ধি হতে চলেছে, জয় জয়কার হবে, তুমি যুদ্ধে জয়ী হয়ে ফিরবে। তুমি যেখানেই থাকো, তুমি তোমার দেশে ফিরে আসো, বাড়ি ফিরে আসো, তবে তোমার জীবনে সব কিছু তুমি ফিরে পাবে, ভালো থাকবে এই বছরটা। সব কিছু তোমার উপরে ডিপেন্ড করছে, ভালো মন্দ যা কিছু তুমি
ডিসিশন নেবে সেটাই তোমার জন্য সুইটেবল হবে। কারণ ইউনিভার্স এটাই চাইছে, তুমি তোমার মনের কথা শোনো, মন যেটা চাইছে সেটা করো, তাতে তুমি সফলতা পাবে। এই বছর তোমার অনেকটাই জীবনে উন্নতি করতে পারবে, অনেকটাই তুমি তোমার জীবনে ভালোবাসা পাবে। ইভেন তুমি কাউকে টাকা পয়সা ধার দিতে যাবে না, তাহলে তুমি তোমার জীবনে অনেক বড় ভুল করবে। ঠিক আছে, থ্যাংক ইউ। দেখবো ধনুরাশি কি আছে, স্যাজিটেরিয়াস। ঠিক আছে, ধনুরাশি স্যাজিটেরিয়াস, তোমার জীবনে তুমি এপার ওপার তুমি দেখতে পাচ্ছ না। ঠিক আছে, তুমি ডিসিশন নিতে পারছো না তোমার রিলেশন নিয়ে। রিলেশনে তোমার প্রবলেম তুমি দেখতে পাচ্ছ, সেই প্রবলেম থেকে তুমি সলভ করতে পারবে কিনা, সেই প্রবলেম থেকে তুমি বেরিয়ে আসতে পারবে কিনা। যে মানুষটার জন্য তুমি ওয়েট করছো, যে মানুষটার জন্য অপেক্ষা করেছো, যে মানুষটাকে তুমি তোমার মন থেকে চাইছো, সেই মানুষটি তোমার কাছে ফিরে আসবে। ইভেন সেই মানুষটি তোমার জীবনে একদম সারা জীবনের জন্য স্টে করবে। ঠিক আছে, তার সাথে তোমার বিয়েটাও হবে, সারা জীবনের জন্য তুমি তাকে পাবে। ঠিক আছে, অনেক কিছু তোমার জন্য অপেক্ষা করছে, অনেক কিছু অপেক্ষা করছে। সেটা সম্পদ হতে পারে, ভালোবাসা হতে পারে, পারিবারিক দিক থেকে হতে পারে। তোমাকে অনেকটাই মানুষ হেল্প করবে, অনেকটাই তোমাকে বুঝবে, অনেকটাই তোমাকে ভালোবাসবে। নিজেকে একটু শুধরাতে হবে, নিজের মনের মধ্যে নেগেটিভ এনার্জিকে ত্যাগ করতে হবে। পজিটিভলি তুমি যদি ভাবো, তবে তোমার জীবনে তুমি কোনো ভালো উপাধি পেতে পারো। ঠিক আছে, কারণ ইউনিভার্স তোমার জন্য তৈরি আছে। ইউনিভার্স তোমাকে যতটা ধন সম্পদ দিয়ে রেখেছে, সেটা তোমার নেওয়ার অপেক্ষায় তুমি বসে আছো। সেই জিনিসটা, সেই টাকাটা, সেই সম্পদটা, সেই ভালোবাসাটা তুমি রিটার্ন পাবে। ঠিক আছে, অনেক করে ঈশ্বরের কাছে প্রার্থনা করছো, ভগবানের কাছে প্রার্থনা করছো যে ভগবান তোমার দিকে তাকাবে কিনা, ভগবান তোমার সাথ দেবে কিনা। অবশ্যই তোমার ভগবান তোমাকে সাথ দেবে, এই বছরটা তোমার জন্য শুভ ফল এনে দেবে। থ্যাংক ইউ। মকর রাশি, ক্যাপ্রিকন। ঠিক আছে, মকর রাশির জন্য কি আছে? মকর রাশি অনেক দুশ্চিন্তার মধ্যে সময় কাটছে ভালোবাসার মানুষের জন্য। প্রবলেম ওখানেই। এই বছরে তুমি তোমার জীবনে ভালোবাসার মানুষটাকে পাবে কি না, সেই টেনশন করছো, সেই চিন্তা করছো। ঠিক আছে, হারমিটের কার্ড এসছে। দেখো এখানে 10 অফ ভ্যান এসছে। হ্যাঁ, সম্পর্ক নিয়ে হোক, আর কোনো ভালোবাসা নিয়ে হোক, পরিবারকে নিয়ে হোক, আর সম্পর্ক নিয়ে হোক, ভালোবাসা নিয়ে হোক, যেই প্রবলেম তুমি পড়ে আছো, যেই জায়গাটা তুমি ফেস করছো, সেই জায়গা থেকে তুমি বেরিয়ে আসবে কি না। তোমাকে কি করতে হবে? তোমাকে পজিটিভ থাকতে হবে। প্রচণ্ড পরিমাণে তুমি নেগেটিভ এনার্জি নিয়ে বাস করছো, সবসময় তুমি খারাপটাই ভাবছো যে আমার সাথে খারাপটাই হবে, আমার ভালোবাসার মানুষটা কি আমার কাছে আসবে। তুমি তোমার মনের মতো মানুষ পাবে, সুন্দর একজন ব্যক্তি পাবে। হ্যাঁ, সে মেল ফিমেল যেই হোক না কেন, তোমার জীবনে এমন একজন ভালো মানুষ আসতে চলেছে, যে মানুষটা তোমার জীবনে সফলতা এনে দেবে। ঠিক আছে, এখানে টেম্পারেচারের কার্ড এসছে। তোমার জন্য ইউনিভার্স অনেক কিছু রেখেছে। তোমার ভালোবাসা, তোমার মনের মানুষ, তোমার পরিবার, হ্যাঁ, বা তোমার বিয়ে নিয়ে, জব নিয়ে, যেটা নিয়েই তুমি এই রিডিংটা দেখে থাকো না কেন,
খুব দ্রুত তোমার এই বছরই সব কিছু পূর্ণ হবে। ঠিক আছে? টাকা পয়সা নিয়ে চিন্তা করছো যে আমি হয়তো অনেকের কাছে টাকা পাই, সে দেবে কি না, লোন করেছি পাবো কি না, আমার জীবনে সাকসেস পাবো কি না। তবে আমি বলবো অবশ্যই তুমি তোমার জীবনে সাকসেস পাবে। তোমাকে প্রথমত কি করতে হবে, দেখো বটম অফ দ্য ডেক এসছে হারমিটের কার্ড, এখানে এসছে 9 অফ সোর্সের কার্ড, হ্যাঁ, আর 9 অফ ভ্যানের কার্ড, এখানে এসছে দেখো, এখানে দ্য হারমিটের কার্ড এসছে। তুমি তোমার জীবনটা অন্ধকার দেখতে পাচ্ছ। ঠিক আছে? সেই অন্ধকার দেখতে পাচ্ছ, সেই জায়গাটা থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। তোমাকে ভাবতে হবে যে না, আমি অন্ধকারে নেই, আমার জন্য আলো ঠিক আছে, ঈশ্বর আমার সাথে আছে, যখন আমার ভালো অবশ্যই হবে। থ্যাংক ইউ। তোমার এই বছর খুব ভালো যাবে। ভালো। কুম্ভ, অকরিয়াস, দেখবো কুম্ভের জন্য কি আসছে। কুম্ভ, কুম্ভ, অকরিয়াস। কুম্ভের সব কিছু আছে, কোনো কিছুর অভাব নেই, ধন সম্পদ টাকা পয়সা প্রচুর অপার ধন আছে, হ্যাঁ, অনেক সম্পদ আছে, বাবা মার সম্পদ আছে, হ্যাঁ, পুরনো কোনো সম্পদ আছে, যে সম্পদ পুরোটাই আপনার হতে চলেছে বা তোমার হতে চলেছে। কারণ এখানে 4 অফ পেন্টিকেল এসছে, হ্যাঁ, এখানে 2 অফ পেন্টিকেল এসছে। এখানে আমি দেখতে পাচ্ছি যে কুম্ভ রাশি খুব ভালো সময় যাচ্ছে, যা কিছু আছে সেটা নিয়ে সে খুশি নও, তুমি খুশি নও, আরও কিছু খুঁজছো, কিছু পাওয়ার চেষ্টা করছো, তোমার জীবনে অনেকটাই সফলতা আছে, অনেক ধন সম্পদ উপার্জন করতে পারবে, ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে পারবে। ঠিক আছে? কারণ এইসব পেন্টিকেল এসছে। ঠিক আছে? বিবাহিত জীবন তোমার খুব সুখের হবে, অনেক ধন সম্পদ অপার ধন সম্পদ থাকবে, জীবনে অনেকটাই খুশি সমৃদ্ধি অনুভব করতে পারবে। আর 2025টা তোমার খুব ভালো যাবে। ঠিক আছে? মীন রাশি, মীন রাশি, পাইসেস, দেখবো মীন রাশির জন্য কি আসছে। বটম অফ দ্য ডেক এসছে ফরচুনের কার্ড, দ্য ফরচুন। এখানে আমি বলবো যে মীন রাশি পাইসেস, ঠিক আছে, বিজনেসে অনেক লাভবান হতে পারবে। যদি আপনি বিজনেস করে থাকেন, আপনার বিজনেসে আপনি অনেকটাই লাভ দেখতে পারবেন এই বছর। ঠিক আছে? আপনার সাথে ঈশ্বর আছেন, তাই আপনি প্রত্যেকটা কাজে সফলতা করতে পারবেন। ঠিক আছে? পুরনো সম্পর্ক আপনি ভুলে যান, পুরনো কোনো কিছু ভুলে যান। আপনার জীবনে যদি আপনি ভালো করতে চান, তবে আপনার মধ্যে হয়তো শনির প্রভাবটা থাকতে পারে,
থাকতে পারে না, আপনার মধ্যে শনির প্রভাবটা হয়তো আছে। সেই জন্য আপনাকে কি করতে হবে, পুরনো সব কিছু ভুলে যেতে হবে। পুরনো ভুলে গিয়ে নতুন কোনো সম্পর্ক আপনার হতে পারে এবছর। নতুন করে আপনার জীবনে কেউ আসতে পারে, আর সেই মানুষটি আপনার জন্য ফুটফুল রেজাল্ট এনে দেবে। ঠিক আছে? এখানে আপনি আপনার জীবনে কোনো উপহার পেতে পারেন, বা আপনার জীবনে অনেকটাই সমৃদ্ধি আপনি খুঁজছেন, সেই জায়গাটা আপনি অবশ্যই পেতে চলেছেন। এই নতুন বছরে আপনি আপনার জীবনে খুশিকে ধরে রাখার জন্য আপনাকে অনেকটাই চেষ্টা করতে হবে, তবেই আপনার এই নতুন বছরে আপনার জীবনে খুশিটা আসবে। আপনাকে কি করতে হবে, পুরনো সম্পর্কটাকে, হয়তো আপনি পুরনো কিছু নিয়ে পুরনো কিছু নিয়ে চিন্তা করছেন, টেনশন করছেন, সেই জায়গাটাকে আপনাকে ভুলে যেতে হবে। তবেই আপনার আগামী দিনগুলো খুব ভালো আসবে, কারণ নতুন করে আপনার জীবনে কিছু ঘটতে চলেছে। ফরচুনের কার্ড এসছে, ভাগ্যের চাকা আপনার ঘুরছে। ঠিক আছে? আপনি এই নতুন বছরে আপনার জীবনে সফলতা দেখতে পাবেন।